নিজের পেটের খোরাক জোগাইতে যায় ঘর ভাড়া দিতে আমাদের আসলে অনেক কষ্টকর হয়ে যায়। বাসা ভাড়া ধরে নেওয়া ছিল 5,000, 500 টাকা বাড়াইছে 5,500। ওরা তো স্বপ্ন দেখে মানে ঘুমের মধ্যে যে বছর আসতেছে ভাড়াতে হবে, বছরে 2বারও ভাড়া বাড়ায়। এটা আমাদের জন্য মানে অতিরিক্ত হয়ে যেতেছে। বাড়ির দিকে দিয়ে তো আমাদের তো কিছুই থাকে না ইনকাম অনুযায়ী। ঘর ভাড়া প্রতি বছরের মতন এই বছরও বাড়াইছে। গেছে মাসে ভাড়া দেওয়ার সময় বলছে যে সামনের মাসের থেকে 500 টাকা করে বাড়তি দেওয়ার জন্য। আমি হ্যামশায়ার লাইনে থাকি, গ্রিনেস ব্যাংক কলোনির মুখে আমাকে বলছে যে ভাড়া জানুয়ারি মাস শেষে ভাড়া দিতে হবে। 22-23 হাজার টাকা বাসা ভাড়ার পিছনে যায়। আমার তো বাচ্চা আছে, দুইটা বাচ্চা যদি স্কুলে পড়াশোনা করে আপনার 7-8 হাজার টাকা আসবে খরচ, তাহলে বাকি আমার 12-13 হাজার টাকা দিতে আমার সংসার চালানো সম্ভব না। এখন যে আমি বাসাটা ছাড়বো, আমার এই যে ক্যারিং খরচ, আমার তো না হলে 7-8 হাজার টাকা ক্যারিং খরচ আসবে, তাহলে এটা আমার জন্য কষ্ট না? এটা তো আমার উপর জুলুম করা হচ্ছে। 5 তারিখে বাসা ভাড়া দিতেই হবে, ঘরে কি আছে না আছে সেটা দেখবে না, দিতেই হবে বাসা ভাড়া। তারপরে বাড়িওয়ালা বাড়াইছে, বললাম বাসা ভাড়া বাড়াবেন কিনা, বলে গ্যাসের দাম, পানির দাম বেশি, অনেক কিছু বলে। ওই যে বড় মেয়ে স্কুলে টিফিন নিয়ে বলে আমার বন্ধুরা অনেক নিয়ে, তখন বলি ওরা সরকারি চাকরিকে অন্য কিছু করে, তোমার আব্বু তো অনেক কষ্ট করে তোমরা যে করাইতেছে এটাই বেশি। এতে গেল সাধারণ একটি পরিবারের কাহিনী। মধ্য কিংবা নিম্ন আয়ের মানুষদের অবস্থাও কি এর চেয়ে আলাদা? টিন শেডের ঘরে পাশাপাশি 10টি পরিবারের বসবাস। পেশা ভিন্ন হলেও জীবন সংকটের গল্প প্রায় তাদের একই রকম। সবকিছুর সঙ্গে বাড়ছে বাসা ভাড়া। নিজের পেটের খোরাক জোগাইতে যায় ঘর ভাড়া দিতে আমাদের আসলে অনেক কষ্টকর হয়ে যায়। বাসা ভাড়া ধরে নেওয়া ছিল 5,000, 500 টাকা বাড়াইছে 5,500। বেতন কত আপনার? বেতন 7,000। ষাট বর্গমাইল আয়তনের বন্দরনগরী চট্টগ্রামে এখন 70 লাখ মানুষের বসবাস। দেশের এই বাণিজ্যিক রাজধানীতে কর্মসংস্থানের সুযোগ থাকায় 15 লাখেরও বেশি মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করেন। একদিকে সংকীর্ণ বাসস্থান, অন্যদিকে উচ্চ ভাড়া, এই দুই চাবুকের কষাঘাতে চট্টগ্রামবাসী এখন অস্থির। তার উপর প্রতিটি নতুন বছরের শুরুতে ভাড়া বাড়ানোর খড়গ মানুষকে অর্থনৈতিক নির্যাতনের মুখে ফেলেছে। বাড়িওয়ালারা অনেক ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা না বাড়িয়েই আইনের তোয়াক্কা না করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগী ভাড়াটিয়াদের। তারা বলছেন এসব দেখার কেউ না থাকায় আইন লঙ্ঘন করে খেয়াল খুশি মতো ভাড়া বাড়ান বাড়িওয়ালারা। ব্যাংকার রাসেল আহমেদ এমনই একজন ভাড়াটিয়া। বাসা খোঁজা বদল, বছর বছর ভাড়া বাড়ানোর ঝক্কি সামলে 10 বছর ধরে আছেন এই তিলোত্তমা নগরীতে। বাড়িওয়ালারা তাদের একপাক্ষিকভাবে একটা ভাড়া আমাদেরকে বলে দেয় আসলে, এবং সেটা আমাদের মেনে নিতে হয়। আবার প্রতি বছর গেলে কিন্তু তারা তাদের ইচ্ছা মতোই ভাড়াটা ভালো পরিমাণে বাড়িয়ে নিচ্ছে, এবং সেক্ষেত্রে আসলে আমাদের তেমন কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই আসলে ভাড়াটিয়াদের। যার ফলে যেটা হচ্ছে যে বেতনের একটা বড় অংশ, যেহেতু আমরা চাকরিজীবী যারা আছি, একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে বাড়ি ভাড়ার পিছনে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য এই শহরে আশ্রয় খোঁজা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চবিত্তের জন্য সুরম্য অট্টালিকা ও বিলাসবহুল ফ্ল্যাট যতটা তৈরি হচ্ছে, বাকি দুই শ্রেণীর জন্য ততটা নয়। ফলে উচ্চ মূল্যের বহু ফ্ল্যাট চট্টগ্রামে এখন ফাঁকা পড়ে থাকলেও সংকট রয়েছে নিম্ন ও মধ্যবিত্তদের থাকার জায়গার। বিশ্ব পরিস্থিতি আবারও অস্থির, যার প্রভাব পড়েছে নির্দিষ্ট আয়ের মানুষদের। সরকারি চাকরি যারা করছেন তারা অত সমন্বয় পাচ্ছেন, বাট বেসরকারি চাকরি যারা করছে তাদের জন্য লাইফ লিড করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। বাসা ভাড়া তো ধরেন এখন আমরা যদি না থাকি, বাড়িওয়ালা বলে যে আমরা অন্য এলাকা ভাড়া দেবো, আপনার বাসা ছেড়ে দেন। আর গভর্নমেন্টও তো এই ব্যাপারে বাড়িওয়ালাকে মোটিভেশন করে না যে আপনারা আপাতত বাসা ভাড়াটা কিছু বাড়াবেন না। বাড়ির সারি দেখে সার বাঁধা সৈন্যের মতো মনে হয়। বিভিন্ন আয়তনের খোপ এই বাসাগুলোর বাসিন্দাদের অধিকাংশেরই নাম পরিচয়ের বাইরে আরও একটি পরিচয় আছে, সেটি ভাড়াটিয়া। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে 28 বছর আগে আইন হলেও তৈরি হয়নি বিধিমালা। ভাড়া নিয়ন্ত্রণে কমিশন গঠনের জন্য সর্বোচ্চ আদালত রায়ও দিয়েছিল। 6 মাস পরেই তারা ভাড়া বৃদ্ধি করতে চায়, যদিও আইনে সেটা আছে যে 10% বৃদ্ধি করা যাবে 2 বছর পরে। তো সেই জন্য আমরা বলেছিলাম যে একটা কমিশন করে যদি বাড়ি ভাড়া কোন এলাকায় কত হবে সেটি যদি নির্ধারণ করে দেওয়া যেত, তাহলে পরে এই সমস্যা 80% সমস্যার সমাধান হয়ে যেত। বন্দরনগরী চট্টগ্রামে কর্মসংস্থান, ব্যবসার সুযোগ সুবিধা বেশি হওয়ায় দেশের বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন এই শহরে। প্রায় 60 লাখ বাসিন্দার মধ্যে 30 লাখেরও বেশি মানুষ থাকেন ভাড়া বাসায়। এই সুযোগে বাড়িওয়ালারা নতুন বছর আসলেই কোনো আইনের তোয়াক্কা না করেই বাড়িয়ে দেন বাড়ি ভাড়া। এমনকি অনেক ক্ষেত্রে বছরে 2 বার বাসা ভাড়া বাড়ানোরও অভিযোগ রয়েছে।
নতুন বছর এলেই শুরু হয় ভাড়া নিয়ে নৈরাজ্য। সংশ্লিষ্টদের দাবি, এই নৈরাজ্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। ভাড়াটিয়া আইন দ্রুত বাস্তবায়নের জন্য অনেকবার আন্দোলন করলেও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতায় তা সম্ভব হয়নি, এমন অভিযোগ ভাড়াটিয়া অধিকার সংগঠনের নেতাদের। অন্যদিকে আইনজীবীরা বলছেন, বাসা ভাড়ার আইন থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। বিভিন্ন এলাকায় বাসা ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে যদি বলি 2 নম্বর গেট এলাকার যে নাসিরাবাদ আবাসিক এলাকা রয়েছে, সুগন্ধা আবাসিক এলাকা রয়েছে, সেই সাথে জিইসি, আগ্রাবাদ, এই সকল এলাকা মোটামুটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং এই সকল এলাকায় কিন্তু বেশিরভাগ অফিস আদালত অবস্থিত, যে কারণে এইসব এলাকা সংশ্লিষ্ট যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই বাসা ভাড়া সবচাইতে বেশি। এর বাইরে যদি বলি নগরীর পতেঙ্গা, বহদ্দারহাট কিংবা কল্পলোক, এই সকল এলাকা যেগুলো শহরের কিছুটা প্রান্তে অবস্থিত, সেইখানে বাসা ভাড়া কিন্তু এই যে প্রথমে যে এলাকাগুলোর কথা বললাম সেই এলাকাগুলোর থেকে তুলনামূলক কিছুটা কম। এবং বাসা ভাড়া এখানে মূলত নির্ধারণ হয় এলাকার যে সুযোগ সুবিধা এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সেই সাথে কর্মসংস্থান বা যে শিল্প কলকারখানা কিংবা অফিসের যে অবস্থান রয়েছে সেগুলোর উপরেই মূলত বাসা ভাড়াগুলো নির্ধারণ হয়। জিইসি বা এই যে সুগন্ধা আবাসিক এলাকা কিংবা খুলশি আবাসিক এলাকা যেগুলোর কথা বলছিলাম, সেগুলোতে মূলত বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ কিংবা সরকারি যে আমলারা রয়েছেন, সরকারি কর্মকর্তারা রয়েছেন, বড় বড় কর্মকর্তা যারা রয়েছেন, তারাই মূলত এই সকল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। অন্যদিকে কিছুটা বাসা ভাড়া কম হওয়ার কারণে শহরের প্রত্যন্ত এলাকা যেগুলো বললাম যে বহদ্দারহাট কিংবা কল্পলোক কিংবা নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কিংবা ওদিকে পতেঙ্গা, অক্সিজেন, এইসব এলাকায় যারা কিছুটা স্বল্প আয়ের মানুষ তারাই মূলত এই সকল এলাকায় বাসা ভাড়া দিয়ে থাকেন। এবং চট্টগ্রাম শহরে আপনি জানেন যে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। সেই জলাবদ্ধতা যে সকল এলাকায় জলাবদ্ধতা উপদ্রুত যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু বাসা ভাড়া তুলনামূলক কিছুটা কম, এবং যেখানে জলাবদ্ধতার ঝামেলাটা নেই সেই সকল কিছুটা উঁচু এলাকা সেখানে কিন্তু বাসা ভাড়াটা অনেকটা বেশি। এবং প্রতি বছর আসলে বাড়ি ভাড়া বাড়ে, সেটি এক বাড়ির মালিক এক এক রকমভাবে বাড়ি ভাড়া বাড়িয়ে থাকেন। সেই ক্ষেত্রে 1991 সালের যে আইনটি রয়েছে সেই আইনের কিন্তু খুব একটা আসলে মানা হয় না, এবং সেই আইন কতটুকু মানা হচ্ছে সেটির জন্য তদারকি সংস্থাও কিন্তু আসলে খুব একটা চোখে পড়ে না তাদের কার্যক্রম, যে কারণে আসলে বাড়ির মালিক ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়িয়ে থাকেন এবং সেখানে বাড়ি ভাড়াটিয়া যারা রয়েছেন, ভাড়াটিয়া আসলে সংক্ষুব্ধ হলে কোথায় আবেদন করবেন সেটিও তারা কিন্তু জানেন না। আইন না মানার কথা স্বীকার করছেন বাড়ি মালিকরা। চার্ট অনুযায়ী ভাড়া কেউ দিচ্ছে না, আমিও দিচ্ছি না, ওই জিনিস কেউ এসে আমাকে বলেনি। বছর আমি বাড়াই না, 2 বছর পরে বাড়াই। আমার কারণে এখনো কোনো ভাড়াটিয়া যায়নি আমার বাসা থেকে। অবশ্য অনেক বাড়ি মালিকেরও দাবি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। প্রতিটা জিনিস আজকে যে দর কালকে যায় দেখা যায় 5 টাকা 10 টাকা বেড়ে গেছে। এই পার্সেন্টেজ হিসাব করলে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। যখন আমরা চার্জ করি যে এটা বাসা ভাড়া কেন বাড়াচ্ছেন, তখন তারও কিছু লজিক থাকে যে আমি তো আমার জীবনযাত্রা ব্যয় আমার বাড়তেছে, তো সুতরাং আমি এটা দিয়ে আমার লাইফ লিড করি। এলাকা ভেদে বছর শেষে 500 থেকে 5000 টাকা পর্যন্ত ভাড়া বাড়ান বাড়ি মালিকরা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে কোথাও আবার বছরের মাঝখানে ভাড়া বাড়ানোর নজিরও আছে। আয়ের সাথে সামঞ্জস্য না রেখে ভাড়া বাড়ানোর এই জাতাকলে চিড়েচ্যাপ্টা ভাড়াটিয়ারা। তাদের জায়গাটা পরিষ্কার না, যে বাড়িওয়ালার যে ভাড়া কোথা থেকে কত দিয়ে বাড়াইতে হবে, কোথায় আইন আছে, আইন কিছুই জানে না তারা। এভাবে ভাড়া বাড়ানোর জন্য নিত্যপণ্যের দাম, বাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি সহ নানা অজুহাত দেখান বাড়ির মালিকরা। ইনকাম ট্যাক্স আছে, সিটি গভর্নমেন্ট ট্যাক্স আছে, এগুলি প্রতিনিয়ত ইউটিলিটি বিল বাড়তেছে, গ্যাস বিল বাড়তেছে, মেনটেন্যান্সের খরচ বাড়তেছে, তো সেই কারণে 500 টাকা হয়তো বাড়া হয়। বাড়ি ভাড়াটা বাড়তেছে, কিন্তু বাড়িওয়ালারাও বাড়ি ভাড়া, সরকারও গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল এগুলা ভাড়া। তবে বাড়ি মালিকরা সরকারের উপরই দায় চাপালেন। তারা বলছেন প্রতি বছর পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলেই বেড়ে যায় বাড়ি ভাড়া। পানির বিল, ইলেকট্রিসিটি, সিটি কর্পোরেশন, অন্যান্য যে সমস্ত বিলগুলি রয়েছে সেগুলি হঠাৎ করেই বাড়ানো হয়। অধিক হারে যে টাকাটা দিতে হয় তখন ভাড়া কিছুটা তাদের বর্ধিত করাটা যুক্তিসঙ্গত হয়ে দাঁড়ায়। ভাড়াটিয়া পরিষদ বলছে, নাম কাওয়াস্তে 28 বছর আগের করা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তার কোনো বাস্তবায়ন না থাকায় গুটি কয়েক বাড়িওয়ালার কাছে জিম্মি হয়ে পড়েছেন কোটি কোটি ভাড়াটিয়া। বাড়ি মালিক ও ভাড়াটিয়ার সম্পর্ক যতই অম্লমধুর হোক না কেন, বাস্তবতা বলছে অর্থনৈতিক সংকটে জীবনমান দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।